اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নিয়মিত দার্সে। আমাদের আজকের আলোচ্য বিষয় হবে কবিরা গুনাহ। যেহেতু গত দার্স এ বিষয়ে যে দার্স ছিল ওটা আমাদের মিস দিয়েছে, ওটা আজকে ওটারই মেকআপ করা হবে। তারপর আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী দিন ইনশাআল্লাহ তাআলা আমরা নববী আদর্শের দার্স নিব। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, আপনাদের হয়তো খেয়াল আছে, সেটা হচ্ছে জবানের বিষয়ে সতর্কতা বা জবান সংরক্ষণ করা, হেফাজত করা কেন জরুরি, এই বিষয়ে আলোচনা চলছিল। আমরা এই বিষয়ে কিছু আয়াত নিয়ে আলোচনা করেছি, কিছু হাদিস থেকে আলোচনা করেছি। আজকে এই বিষয়ে আরও বেশ কিছু হাদিস আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। আল্লাহ তাআলা এই আলোচনা আমার জন্য এবং আপনাদের সবার জন্য উপকারী বানান। আমাদের নাজাতের জন্য উসিলায় পরিণত করুক এই ইলম। এর দ্বারা আমরা যেন উপকৃত হই সে তৌফিক দান করুন। ইলম আমাদের পক্ষে আসুক, কিয়ামতের দিন আমাদের বিপক্ষে সাক্ষী না হোক, আল্লাহ তাআলার কাছে এই কামনা করি। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়া ইয়ানফাউনা মা আল্লামতানা ওয়া জিদনা ইলমা। আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ আপনি আমাদের যা উপকার করবে এরকম ইলম শেখান এবং যা শিখিয়েছেন তা দ্বারা আমাদেরকে উপকৃত করুন এবং আমাদের ইলমকে আরো বাড়িয়ে দেন। আমিন। গতদিন আমরা যে আলোচনা করেছি তারপর থেকে শুরু করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তার নিজের জবান ধরে, নিজের জিহ্বাকে ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে কুফা আলাইকা হাযা, এটা সংযত রাখো, এটা সংযত রাখো। অর্থাৎ এটা এত গুরুত্বপূর্ণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিত্ব, যিনি এই উম্মার ভিতরে, সাহাবীদের ভিতরে যারা আলিম হিসেবে, বড় আলিম হিসেবে স্বীকৃত, তাদের একজন, তাকে বলছেন কি কুফা আলাইকা হাযা, এটা সংযত রাখো। তো তিনি বললেন যে ইয়া নবী আল্লাহ ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, আমরা যে কথাবার্তাগুলো বলি এগুলো সম্পর্কেও কি আমরা পাকড়াও হব, আমাদের কি পাকড়াও করা হবে বা জবাবদিহিতা আছে কিনা। এটা মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, যেটা আমরা বলি না, আউট অফ কিউরিওসিটি, কৌতূহল থেকে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন এটা সংযত রাখো, সামলে রাখো। তো তিনি তার জ্ঞানের যে আকাঙ্ক্ষা সেখান থেকে জিজ্ঞেস করলেন যে আমরা কি আমাদের কথাগুলোর জন্য পাকড়াওয়ের শিকার হব কিনা, আমাদেরকে জবাবদিহিতা করতে হবে কিনা আল্লাহ তাআলার কাছে। তো দেখেন, এটা এমন একটা বিষয়, কম বেশি আমরা সবাই এর দ্বারা আক্রান্ত। আমরা তো আসলে জবানকে ভাবে সংযত রাখি না। আমাদের মাথায় যা আসে কোনো চিন্তা ভাবনা ছাড়াই আমরা বলে ফেলি, একটা কিছু দুর্ঘটনার পরে ঘটে যায়। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে সবাইকে হেফাজত করেন। এবং মানুষের জবান হয়ে গেছে যেমন মুফতি শফি রাহিমাহুল্লাহ তাআলার এক লেখায় পড়েছিলাম, কেচির মতো, কাটতেই আছে। কেচি যেমন কাটতে থাকে ওই অবস্থা। আমাদের কোনো অনুভূতি নেই যে এটা আসলে সংযত রাখা কত জরুরি। আমরা কত অনর্থক কথাবার্তাই না বলি, যেগুলো আসলে কোনো ভ্যালু ক্রিয়েট করে না, না দুনিয়ার কোনো ক্ষেত্রে, না আখিরাতের কোনো ক্ষেত্রে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, সাকিলাতকা উম্মুকা ইয়া মুআয, হে মুআয, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। এটা আসলে আবিধানিকভাবে দেখলে এটা যেটা বলা যায়, দোয়া আলাইহি বিল মাউতি, তার জন্য যেন মৃত্যুর দোয়া। তো আসলে এটা আরবিতে যেটা হয়, কিছু কিছু কথা এরকম যে শুনলে মনে হয় যে বদদোয়া হচ্ছে, না আসলে বদদোয়া না, এটা এই শব্দটাকে প্রয়োগ করা হয় যে
তাদিব আদব শেখানোর জন্য, এবং তানবীহু মিনাল গাফলা, গাফলাত থেকে, উদাসীনতা থেকে সতর্ক করার জন্য, জাগিয়ে তোলার জন্য এই ধরনের কথা ব্যবহার করা হয়। তো তার মানে যে তুমি সচেতন হয়, এরপর কি বলতে যাচ্ছি সেটা যেন তিনি সতর্কতার সাথে শোনান। আরবি পাক পদ্ধতিতে বিষয়টাকে এভাবে প্রয়োগ করা হয়। তো যেন শ্রোতা খুব সতর্ক হয়ে যায় যে এরপরে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আসছে। তো তিনি কি বললেন, ওয়াহাল ইয়াকুব্বুন নাস ফিন্নারি আলা উজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, যে মানুষকে তার জিহ্বার উপার্জনের কারণেই অধোমুখে, অর্থাৎ উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এটা যদি মানে যেভাবে আসলে এসছে হাদিসটা, সেভাবে বলা যায় যে মানুষকে কি তার জিহ্বার উপার্জন ছাড়া অন্য কিছুর জন্য এরকম অধোমুখে জাহান্নামে নিক্ষেপ করা হবে? মানে এটা এভাবেই করা হবে। মানুষের তার যে জবানের উপার্জন, এটাই তাকে উল্টো করে জাহান্নামে ফেলার কার্যকারণে পরিণত হবে। আমরা এই বিষয়ে আরও কিছু রেওয়ায়েত ইনশাআল্লাহ তাআলা আজকে যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেন আমরা দেখবো, ইনশাআল্লাহ শুনবো, বোঝার চেষ্টা করবো, শিক্ষা অর্জনের চেষ্টা করবো। তো মানুষের জবান এত ক্রিটিক্যাল। তো দেখা গেছে মানুষ জবান দিয়ে একটা কুফরি কথা বলে বসে, যার ফলে সে জাহান্নামী হয়ে যায়, এর ফলে সে কাফের হয়ে যায়। বা কাফের না হলে এমন এমন গুনাহ করে যে আল্লাহ তাআলা এত ক্রোধান্বিত হন যে সে যদিও সে মুমিন, কিন্তু তাকে অনেক দীর্ঘ সময় হয়তো জাহান্নামে জড়ানো দিবে। তো জবান এত গুরুত্বপূর্ণ। আমরা যাই বলি লেখা হচ্ছে, তো আপনাদের খেয়াল আছে, আশা করি এর আগে আমরা আলোচনা করেছি বিষয় আয়াত। আমরা যাই বলি না কেন তাই কিরামান কাতিবিন লিখে নিচ্ছেন। এখন এই সব কিছু তো আল্লাহ আযজা ওয়া জাল্লার সামনে উপস্থাপিত হবে কিয়ামতের দিন। আর এমনিতেও হয়, আমলনামা আল্লাহ তাআলার কাছে যেতেই থাকে। কিয়ামতের দিন সব যখন একত্রে সামনে আসবে, যেগুলো হিসাব ধরা হবে, তো তখন দেখা যাবে ওখানে এমন কোনো কথা ছিল যেটা বান্দার মানে ওই জায়গায় আর বের হয়ে আসার কোনো উপায় নাই, এভাবে ধরা খেয়ে যায় মানুষ, হয়তো যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। যেমন দুনিয়াতে যদি আমরা এদিকে একটু দেখি, দেখেন অনেক সময় মানুষ এমন একটা উল্টাপাল্টা কোনো কথা, অনেক সময় দেখবেন না যে ফেসবুকে হোক বা হয়তো ইনবক্সে বা যে কোনো জায়গায় কাউকে এমন একটা উল্টাপাল্টা কথা বলে বসে, সে তো চায় না যেটা বাইরে কোথাও প্রকাশ হোক, কিন্তু কোনোভাবে ওটা স্ক্রিনশট কি হয়ে যায়, বাইরে চলে আসে। আসার পরে হয়তো অথরিটির কোনো ব্যক্তির কাছে চলে গেল, বা ধরেন ওটা নিয়ে একটা মামলা হয়ে গেল, মানহানির মামলা হয়ে যায়, অথবা কথার কথা যে হয়তো শাসক কেউ এর কারণে অসন্তুষ্ট হলো, তারপরে সে এটার জন্য আফসোস করে, হায় রে কী করলাম। কিন্তু তখন আফসোস কাজে আসে না, হয়তো তাকে জেল খাটতে হয় বা তাকে বিপুল অঙ্কের জরিমানা গুনতে হয়, সামাজিকভাবে বিভিন্নভাবে সে হেয় প্রতিপন্ন হয়। দেখেন জবান মানুষকে এই দুনিয়াতে কি পরিমাণ মুসিবতে ফেলে, তাই না? আমাদের বাংলাদেশে মানুষ জবানের কারণে কি কি বিষয়ের মুখোমুখি হয়। মানুষের বিয়ে ভেঙে যায়, বিয়ের সময় রীতিমতো দাঙ্গা হয়। হ্যাঁ, এটা ছোটোখাটো দাঙ্গাই আসলে। বিয়ের খাবারের টেবিলে এটা কেন নয়, ওটা কেন নয়, কথা বলতে বলতে দাঙ্গা হয়ে যায়। বিয়ের গেটের সময় মারপিট হবে, গেটের ধরে একজন কোনো একটা কথা বলবে, জামাই একটা কোনো রিপ্লাই দিবে বা এই পক্ষে কী হবে, তারপর দাঙ্গা হয়ে যাবে, ছোটোখাটো 2-4 জন নিহত হয়ে যাবে। দেখেন জবান মানুষকে কোত্থেকে কয়ে নিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে, এটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে। তো তাহলে আখিরাতে কী হবে, সেটা আরও ভয়ানক হবে। এই অনুভূতিটা আল্লাহ তাআলা আমাদের অন্তরে জাগ্রত রাখেন, যেন আমরা কথা বলার আগে বুঝে শুনে ভেবে চিন্তে কথা বলি যে এটা কনসিকুয়েন্স কী হতে যাচ্ছে। দুনিয়াতে অনেক কথা আছে যেটা হয়তো কেউ ধরবে না, যেটা হয়তো কোনো ব্যাপার না, কিন্তু আখিরাতে যখন আল্লাহ তাআলার সামনে আমরা দাঁড়াবো, এটা অনেক ভয়ানক বিষয় হয়ে যাবে। দুনিয়াতে আমরা অনেক কথার সময় দেখি যে অনেক মানুষ ধরেন সোশ্যাল মিডিয়া ওর এনিওয়্যার মিথ্যা ওয়াদা করে, যখন ওয়াদা করে যেটা মিথ্যা, তো তার একটা সোশ্যাল ক্যাপিটাল আছে, বড়সড় লোক, বা এখন আমরা যেটাকে বলি সেলিব্রিটি টাইপের মানুষ। তো সে একটা কোনো রকম মাফ চেয়ে নেবে, যে কোনো কথা বলে দিবে, বা এনিহাও এটাকে দেখবেন যে ধামাচাপা দিয়ে ফেলবে। আমাদের দেশে এমন একটা ব্যাপার যে প্রত্যেক দিন না, প্রতি বেলায় বেলায় দেখবেন একটা করে ইস্যু আসে, তো ধামাচাপা চলে পড়ে যায়। আল্লাহ তাআলার দরবারে কোনো কিছু ধামাচাপা দেওয়ার সুযোগ নেই। এখানে কারো সোশ্যাল ক্যাপিটাল আছে, মানুষ তাকে কিছু বলতে ভয় পায় বা ভুলিয়ে দিতে চায়, অনেকের অনেক ধরনের স্বার্থ থাকে। আল্লাহ তাআলা এগুলোর ঊর্ধ্বে। আল্লাহ তাআলার কাছে সব কিছুরই হিসাব দিতে হবে। ওখানে কেউ বিশেষ কোনো বেনিফিট, বিশেষ কোনো ফ্যাসিলিটি, বিশেষ কোনো পক্ষপাতিত্ব পাবে না। সেখানে সব সঠিকভাবে বিচার আচার করা হবে।
তো কাজেই মনে রাখেন যে এই দুনিয়াতে আপনি একটা মিথ্যা ওয়াদা করলেন, মিথ্যা কথা বললেন, মিথ্যা হলফনামা দিলেন, এনিথিং আপনি যাই করলেন বা যে কোনো খারাপ কথা বললেন, কাউকে গালি দিলেন, কারোর ব্যাপারে কারোর কাছে গীবত করলেন, শিকায়াত করলেন, যেটা হয়তো কেউ জানলো না, যাকে করলেন সে জানলো হয়তো, কিন্তু আল্লাহ তাআলা সবই জানেন। যখন আল্লাহ তাআলা কিয়ামতের দিন ধরবেন, ওটা এমন একটা দিন যেদিন আসলে মাফ পাওয়ার তো কোনো সুযোগ নেই। মানে এখন এই দুনিয়াতে কারোর সাথে কোনো সীমা লঙ্ঘন হয়ে গেলে তার হাতে পায়ে ধরে মাফ পাওয়া যেতে পারে, বা তাকে কিছু হাদিয়া তোহফা দেওয়া গেল, সে হয়তো খুশি হয়ে গেলো, বা তাকে নিয়ে বসলেন কোথাও, একটু খাওয়ালেন, এক কাপ কফি খাওয়ালেন, মানে ভাই আসেন একটু কফি খাই, আর চা খাই, আড্ডা দিই, কথায় কথায় বললেন যে আমি তো একবার মানে মানুষ তো চলতে ফিরতে কত রকমের সীমা লঙ্ঘন করে, আমি এরকম একটা করে ফেলছি, বা আপনার সামনেও হয়তো হয়ে থাকবে, যদি হয় আপনি আমাকে মাফ করে দেন। হ্যাঁ, মানে এগুলো তো আসলে দুনিয়াতে মাফ নিয়ে যাওয়াই দরকার, আখিরাতে তার মাফ পাওয়ার উপায় থাকবে না। কত সহজে অনেক ক্ষেত্রে মাফ পাওয়া যায়, আখিরাতে এটা খুব টাফ, তখন আসলে কোনো উপায় নেই, কীভাবে করবেন তখন? একই রকমভাবে অনেক সময় বান্দা তার উপর দিয়ে যে পরীক্ষাগুলো যায়, এতে এত বেশি ক্ষুব্ধ হয়ে ওঠে, হয়তো তার মন মানসিকতা খুব খারাপ থাকে। তো এটা তো আপনার পরীক্ষায়, তাই না? পরীক্ষার হলে গেলেন, পরীক্ষার হলে আপনার অনেক ভালো প্রিপারেশনের পরেও খুব ভয়ানক প্রশ্ন আসতে পারে, যেটা হয়তো আপনার চিন্তার বাইরেই ধরেন। বিশেষ করে আমি যেটা উদাহরণ হিসেবে বলি, যেমন কিছু কিছু এক্সাম আছে যেগুলো ইন্টারন্যাশনাল বডির বিভিন্ন এক্সাম, বাংলাদেশেরগুলো বাদ দেন, ওগুলো আসলে না পড়াশোনা হয় না এক্সাম হয়। তো আন্তর্জাতিক বিভিন্ন বডিতে যে এক্সামগুলো আসে, ইভেন মেডিকেল হোক, অ্যাকাউন্টিং হোক, ফিনান্স হোক, আপনারা জানেন এগুলো অনেকগুলো আলাদা আলাদা ডিগ্রি আছে, ইন্টারন্যাশনাল বিভিন্ন বডিতে এক্সাম হয়। যেমন মেডিকেলে এমআরসিপি আছে, তারপরে আপনার ইয়েতে অ্যাকাউন্টিংয়ে ইয়েতে আছে, আপনার ফিনান্সে কিছু আছে, এসিসি আছে, সো অনেকগুলো ডিগ্রি আছে, অনেক ফিমা আছে, অনেকগুলো আছে, সব আমার খেয়ালও নেই। তো এগুলো তো যেটা হয় দেখবেন, আপনি অনেক ভালো প্রিপারেশন নেওয়ার পরও এমন কোনো কোয়েশ্চেন আসতে পারে ওটা আপনার চিন্তার বাইরে, সিলেবাস আসলে অনেক ব্যাপক থাকে, অনেক ক্ষেত্রে কভার করা যায় না। আপনি যত ভালো স্টুডেন্ট হন, যত ভালোভাবে প্রিপারেশন নেন না কারণ ধরেন এক্সাম হলে গেলেন, এই অবস্থাতে কী করবেন? তো আপনি দেখছেন যে আপনি যদি কথার কথা আপনার মনে হচ্ছে যে আপনি এত ভালো প্রিপারেশন নিয়েছেন যে আপনি হান্ড্রেড পাওয়ার মতো, এখন গিয়ে দেখলেন যে না, যে অবস্থা এটাতে আপনি অ্যান্সার করে 60 পেতে পারেন। ধরেন আমরা একটা বেঞ্চমার্ক ধরি, মনে করেন 40তে আপনার পাস আছে, কথা যদি সব জায়গায় এরকম না, বাট ধরলাম 40। তো আপনি দেখলেন যে 40-র মধ্যে আপনার পক্ষে 60 পাওয়া সম্ভব, 50 পাওয়া হলেও সম্ভব, কারণ আপনি রাগ করে ক্ষুব্ধ হয়ে ওই জায়গায় চিল্লাচিল্লি করে কোনো সলিউশন হবে? কিছুই করতে পারবেন না। পরীক্ষার মতো হবে, আপনি হা করে বসে থাকবেন, বরং আপনি যে আরামসে পাস করতে পারতেন সেটা বন্ধ হয়ে যাবে। তখন বুদ্ধিমান ব্যক্তি কী করবে? রাগে গজগজ করবে? অসন্তোষমূলক কথা বলবে না, সে দেখবে বলবে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার তো এই জায়গা হলো না, সমস্যা নাই, হিসাব করে দেখলাম ওকে এত, আমি তো অনেকটুকু আসে, তো আল্লাহ নামে দিয়ে দেয়। ঠিক আছে, আমার খেয়াল আছে আমার এক এক্সাম এরকম হয়েছিল লাইফে, যে প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে শুরুর পাতার কয়েকটা প্রশ্ন দেখে মাথা গরম হয়ে গেছে, আমি একটাও পাই না, এগুলো দিবে ভাবতেও পারিনি। পরে পাতা উল্টালাম, পরে দেখলাম যে না আলহামদুলিল্লাহ পিছনেগুলো সব পারি, হিসাবে ভালোই মার্কস আসবে, কোনো সমস্যা নেই যদি ঠিক মতো হয়। তারপরে মাথা ঠান্ডা হয়েছে, ঠান্ডা করে তো, কিন্তু গুরুত্বপূর্ণ কিছু সময় চলে গেছে, শুরুর দিকে যে মাথা গরম হয়ে গেছে না। কিন্তু আসলে আমি তো সেভাবে বুদ্ধিমান নই, কিন্তু যারা বুদ্ধিমান ব্যক্তি, যাদেরকে আল্লাহ তাআলা মেধা দিয়েছেন, তাদের অনুভূতি তখন কী হবে? আচ্ছা এখানে হচ্ছে না, পরের অপশন যে হ্যাঁ এটা পারছি, ঢাকা নেই, এটা ওকে, এবার অ্যান্সার দিই। জীবনের পরীক্ষাটা নিয়ে এরকম, আপনি অনেক ভালো প্রিপারেশন নিতে পারেন, আপনি অনেক কোরআনের আয়াত জানতে পারেন, হাদিস জানতে পারেন, নিজেকে খুব প্রিপেয়ার করতে পারেন, কিন্তু প্রশ্ন এমন আচমকা এমন জায়গা থেকে আসবে, আল্লাহ, এটা ভাবিই না এরকম পরীক্ষা জীবনে আমার হতে পারে। হয়, মানুষের জীবনে তো পরীক্ষা এমনই হয়। তখন দেখবেন যে ওই একটা দুইটা জায়গায় ধরা খেতে হয়তো খেয়ে যাবেন, কিন্তু এরপর অনেক জায়গা আছে যেখানে আপনি অনায়াসে উঠাই যেতে পারেন। 2 নম্বর হলো পরীক্ষা যখন হয় না, মানুষ পরীক্ষাতে যদি খারাপও করে, মানে ধরেন পরীক্ষায় আপনি কোনো অ্যান্সার পারেন না, খুব ভদ্রভাবে খুব সুন্দর করে আপনি এই জায়গাটা ব্ল্যাঙ্ক রাখলেন, লিখলেন যে এত নম্বর প্রশ্ন উত্তর, আমি এটার উত্তর জানি না, তাই আমি সবর করলাম। এটার জন্য আপনার কোনো নাম্বার আছে, 1 মার্কস তো দিবে, কেউ দিবে কিন্তু আখিরাতের পরীক্ষাটা ডিফারেন্ট, আখিরাতের জন্য যে আমাদের পরীক্ষা দুনিয়াতে, এটা ডিফারেন্ট। এখানে আল্লাহ তাআলা অনেক মেহেরবানি, আলহামদুলিল্লাহ। আপনি জানেন না এই বিপদ থেকে কীভাবে উতরাবেন, কিন্তু আপনি সবর করতে জানেন, আপনি আল্লাহর উপর ভরসা রাখলেন, আল্লাহ তাআলা তাকদীরের ফয়সালার প্রতি সন্তোষ পোষণ করলেন, শান্ত থাকলেন, ইন্না লিল্লাহ পড়লেন, অন্যান্য যা দোয়া আছে পড়লেন, আল্লাহর উপর ভরসা করলেন, আল্লাহর বেশি বেশি আল্লাহ জিকির করলেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন, আল্লাহ আমাদেরকে এই মুসিবত থেকে উদ্ধার করেন।
তো তখন এইটার জন্য আপনি 1 মার্কস না, ফুল মার্কস পেয়ে যাবেন। এটাই আসলে আপনার পরীক্ষাটা ছিল, যে আপনি এখান থেকে কীভাবে আপনি উদ্ধার পাবেন এই জায়গাতে। তো দুনিয়ার পরীক্ষাগুলোর তুলনায় আখিরাতের পরীক্ষা এক হিসাবে এভাবে এই জন্য অনেক সহজ, আবার আরেক হিসেবে একটু কঠিন। কারণ কী যে হবে আমাদের সাথে পরীক্ষা, আল্লাহ ছাড়া কেউ তো আসলে জানে না। কিন্তু যখন সবর করবেন আলহামদুলিল্লাহ। এখন দেখবেন যে এই জায়গাতে মানুষের স্খলন যেটা হয়, দেখা যাচ্ছে যে সে অনেক উল্টাপাল্টা কথা বলে, অনেক নাশুকরিমূলক কথা বলে, তাকদীরে ফয়সালা অসন্তোষ পোষণ করে। আচ্ছা, আপনি যদি অসন্তোষ পোষণ করেন, আপনি যদি বিশ্বাস নাও করেন, এটাকে আপনার জীবন থেকে চলে যাবে? যা ঘটেছে তা কি মানে এমন হবে যে না ঘটে চলে যাবে, ব্যাক করে যাবে? এরকম তো না, সময় কি উল্টে যাবে? কিছুই হবে না। বরং যা হয়েছে তাই হওয়ার কথা ছিল হয়েছে। আগামীতে এটা কনসিকুয়েন্স আপনি বহন করবেন। আপনি যদি তাকদীরে ফয়সালায় সন্তুষ্টি পোষণ করেন, আল্লাহ তাআলার কাছে প্রতিদানের আশায় সবর করেন, তাহলে এই বিপদ আপনার জন্য নিয়ামত হয়ে যাবে। আপনি গ্র্যাজুয়ালি এটার যে এই 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 পথে সামনে এগোতে এগোতে এটার যে কনসিকুয়েন্সগুলো আপনার হওয়ার কথা সেটা পজিটিভ হয়ে যাবে আপনার জন্য, নেগেটিভ হবে না। কিন্তু আপনি এটা করবেন না, নেগেটিভ হয়ে যাবে। তো আপনি কেন ক্ষতিগ্রস্ত হবেন? এমনি কিন্তু পরীক্ষায় আছেন। তো এইরকম সময় মানুষ এমন সব কথা বলে বসে, এমন ধরনের কথা বলে বসে, যেগুলো একটা বড় বড় কখনো কুফর পর্যায়ে চলে যায়, শিরক পর্যায়ে চলে, মানুষের সময় শিরকে লিপ্ত হয়ে যায়। মানুষ এই সময় অনেক সময় শিরকে লিপ্ত হয়ে যায় এবং হয়তো অনেকে দিন থেকেও বের হয়ে যায়। তো এটা হচ্ছে এইসব বিষয় যখন কি হয়ে যাবে, তার মুখের কোনো কথার কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হয়তো সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, কারণ সে হয়তো কাফের হয়ে গেল, এমন কোনো কথা বললো, বা সে হয়তো মুশরিক হয়ে গেল, এমন কিছু বললো। অথবা সে মুমিন থাকলেও কিন্তু এমন কথা বললো যেটা বড় কবিরা গুনাহ, যেটা কারণে সে জাহান্নামে চলে যাবে। তো চিন্তা করেন যে জবান কত গুরুত্বপূর্ণ। এই জবান কালিমার মাধ্যমে আমাদের জান্নাতি বানায় দিতে পারে, এই জবান কুফরির মাধ্যমে জাহান্নামী বানায় দিতে পারে। জবানের এরকম পাওয়ার। কেউ মারা যাচ্ছে, মারা যাওয়ার আগে তার সামনে কালিমার তালকিন করা হচ্ছে। হ্যাঁ, কালিমার তালকিন মানে আমার কিন্তু এরকম না যে কাউকে ধরে বলবে যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম না। আশেপাশে দাঁড়িয়ে বসে বসে আস্তে আস্তে নিজেরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে হয়। তখন যে শুনছে, যার মধ্যে ঈমান আছে, সে ওটা শুনে নিজে থেকে বলবে, এটা হচ্ছে তালকিন। আচ্ছা, তো কালিমার তালকিন করছেন, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ। এটা তাকে জান্নাতি বানায় দিবে, কারণ যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, দাখিলাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। অন্যদিকে দেখা গেল যে সে ওই সময় এমন ধরনের খারাপ কথা বলল, যেমন সালাফদের বিভিন্ন কিতাবাদিতে আমরা এই ধরনের বিভিন্ন ঘটনার কথা পাইতে পারি। মানুষ এরকম অবস্থায় তো মারা গিয়েছে। এবং কেউ কেউ আছে সারা জীবন এমন সঙ্গীত প্রেমী ছিল, মরার সময় তার গান না শুনে ভালো লাগছে না, সে আরও গান শুনবে, গান শুনতে শুনতে মরে গেছে, বা কোনো খারাপ কথা বলে মরে গেছে। বা সারা জীবন সুদে কারবারি করেছে, সুদের কারবার করেছে, ওই সময় সুদের হিসাব করতে করতে মরে গেছে। এই ধরনের ঘটনা হয়ে যায়। তো দেখা যাচ্ছে এমন কোনো কথা বলছে, তার শেষ পরিণতি খুব খারাপ হচ্ছে। তো এটা বুঝেন, এই জবান সঠিক ব্যবহার করা, সঠিকভাবে কাজে লাগানো জান্নাতের কার্যকরণ, ব্যাঠিকভাবে ব্যবহার করা, ব্যাঠিক কাজে লাগানো জাহান্নামের কার্যকরণ। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেওয়ার তৌফিক দেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমাদের জবানকে আমরা জান্নাতের কাজে লাগাতে পারি। তো যে হাদিসটা উল্লেখ করেছেন, ওটি আমি চিনি রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানে উল্লেখ করেছেন 2616 নম্বর হাদিস, এবং বলেছেন হাদিসটা হচ্ছে হাসান সাহিহ। এরপরের হাদিস 5 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আসবাহা ইবনু আদম ফাইন্নাল আ'দাআ কুল্লাহা তুকাফিরু লিসানা। মানুষ যখন সকালে উপনীত হয়, বনু আদম যখন সকালে উপনীত হয় তখন, অর্থাৎ দিনের শুরুতে, তো তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিনয়ীভাবে তুকাফিরু লিসানা মানে হচ্ছে মুবারকপুর রহমাতুল্লাহ আলাইহি তুহফাতুল আহওয়াজিতে বলছেন যে তাতাজাল্লালু ওয়া তাতাওয়াদাউ লাহু মিন কওলিহিম, যে অর্থাৎ তারা খুব বিনীতভাবে, বিনয়ের সাথে নিজেদের হীন করে জবানকে বলে, অঙ্গ প্রত্যঙ্গগুলো বলে। আমরা দেখি না আল্লাহ তাআলা যেমন বিভিন্ন বস্তুর জিকির আমরা দেখি না, শুনি না, আল্লাহ তাআলা জানেন। এটা এরকম একটা ব্যাপার। ফাতাকুল, তারা কি বলে? তারা বলে যে ইত্তাকিল্লাহা ফিনা, আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। অর্থাৎ এই অঙ্গ প্রত্যঙ্গগুলো তাকে বলে। মুবারকপুর রহমাতুল্লাহ আলাইহি বলেছেন হাকিকাতান, এটা প্রকৃত অর্থেও হতে পারে অথবা মাজাজিভাবেও হতে পারে, অর্থাৎ এর একটা রূপক বিষয় আল্লাহ আল্লাহ। তো তারা কি বলে যে ইত্তাকিল্লাহা ফিনা, আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, অর্থাৎ আমাদের হক সমূহকে রক্ষা করে, এগুলোকে নষ্ট করো না।
ফাইন্নামা নাহনু বিকা, মানে আমরা তো তোমার সাথে সম্পৃক্ত। মানুষের শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ এটা কার সাথে সম্পৃক্ত? জিহ্বার সাথে সম্পৃক্ত। আপনি খাবেন, আপনি খাবেন, কি দিয়ে খাচ্ছেন? জবান দিয়ে খাচ্ছেন, জিহ্বা লাগে। এবং এই খাবারটা যে আপনি খাবেন, এই খাবারটা খাওয়ার পরে আপনার পুরো শরীরের যে পুষ্টির উপাদান এখান থেকে আসবে, শরীর কার্যকর থাকবে। মানুষ অসুস্থ হলে ওষুধ খাবে, একই অবস্থা। তারপরে আপনি কোনো কিছু নিবেন, ধরবেন, যাই করেন সব কিছুর সাথে দেখবেন জিহ্বার একটা কোরিলেশন আছে, মানে শরীরের যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গের সাথে এটা একটা সম্পর্ক। এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যার সাথে এটা কোনো রকম রিলেশন নাই। তো জিহ্বা এরকম একটা বিষয়, কারণ জিহ্বা হলো মানুষের ভাব প্রকাশক। তো তার যেটাই দরকার হোক না কেন, কারো স্ত্রী দরকার, তো মুখ দিয়ে বলতে হয়, যাই তার দরকার আপনি মুখ দিয়ে বলবেন। তো এই জন্য জিহ্বার সাথে এরা সবাই কি সম্পৃক্ত। এই জন্য বলছেন ফাইন্নামা নাহনু বিকা, আমরা তোমার সাথে সম্পৃক্ত। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, যদি তুমি দৃঢ় থাকো, সোজা থাকো, তাহলে আমরা সোজা থাকবো। আর যদি যদি তুমি বাঁকা পথে যাও, বাঁকা হয়ে যাও, আমরা বাঁকা পথে যাব। অর্থাৎ যখন জিহ্বা সঠিক থাকে, অর্থাৎ সে নিরাপদ সে ভালো থাকছে, সে গুনাহ থেকে নিরাপদ থাকছে, সে যিকির আজকারে লিপ্ত আছে, সে খারাপ থেকে দূরে আছে, সে হেদায়েতের উপরে আছে, সে ইবাদতের মধ্যে আছে, দেখেন পুরো শরীরও তার সাথে রিলেটেড। মনে করেন যে সালাত আদায় করতে যাচ্ছে, জিকির মুখ দিয়ে তো করতে হয়। আমরা যা ইয়ে করি, তিলাওয়াত করি, জিকির করি, সলাতে কি দিয়ে করি? মুখ দিয়ে করি। আল্লাহু আকবার শুরুই করছে মুখ দিয়ে সলাত, তাই না? বাকি শরীর কি এর অনুগামী। তো যখন আপনি এটা করছেন, আল্লাহু আকবার বলছেন সলাতে, আপনার হাত অনুগামী হচ্ছে, রাইট? তারপরে আপনি রুকুতে যাচ্ছেন, আপনার পিঠ, এর মধ্যে পুরো শরীরই তো অনুগামী, সিজদায় যাচ্ছেন, পুরো শরীর অনুগামী। এইভাবে যখন হেদায়েতের উপর থাকবে যে হালাল কামাই করবে না, আমি হারামটা খাচ্ছি না, পুরো শরীর বেঁচে থাকছে হারাম থেকে, বলবেন আমি হালাল খাবার, হারামে চলে যাব, পুরো শরীর হারামের মধ্যে চলে যাবে। এইভাবে পুরো বডিটা আসলে এর অনুগামী। এই জন্য তারা কি বলে যে হয় তুমি যদি ঠিক থাকো, আমরা ঠিক থাকবো, তোমার অনুগমন করে, এটাই স্বাভাবিক। কারণ তুমি হচ্ছে আমাদের ভাব প্রকাশক আমাদের পক্ষ থেকে, কারণ আমরা তার ভাব প্রকাশ করতে পারি না, তুমি একমাত্র পারো। আর তুমি যদি বাঁকা পথে যাও, তাহলে হেদায়েত থেকে দূরে সরে যাও, তাহলে তো তোমার অনুগমন করে আমাদেরও তাই করতে হবে, কারণ আমরা ওর অনুগামী তো হবো। তাহলে দেখেন যে জিহ্বার কি পরিমাণ গুরুত্ব, যে যদি এটাকে সঠিক রাখা যায়, নেক কাজে রত রাখা যায়, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন আমাদেরকে, আমরা যদি 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করি, জিকির আজকারগুলো করি, তেলাওয়াত করি, বিভিন্ন ভালো কথার মধ্যে থাকি, গুনাহ থেকে বাঁচি, খারাপ কাজের মধ্যে না যাই, অশ্লীল সঙ্গের মধ্যে না যাই, জবানের যা যা বিষয় এগুলো যদি ঠিকমতো করতে পারি এবং জবানকে রাখতে পারি, সংযত রাখতে পারি, তাহলে দেখবেন যে শরীরের বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলো আলহামদুলিল্লাহ এই ধরনের গুনাহ থেকে বেঁচে থাকে। ম্যাক্সিমাম গুনাহ থেকে, কিছু কিছু গুনাহ তো থাকবে যেটা হয়তো জবান সম্পৃক্ত না করেও করা যায়, কিন্তু অধিকাংশ গুনাহ জবানের সাথে সম্পৃক্ত। সাধারণত এই ধরনের কথা যখন বলা হয় তখন ম্যাক্সিমামের উপর বেস করে বলা হয়, সব জায়গায় এক্সেপশন থাকে, এটা মনে রাখতে হয়। তো যাই হোক, তো তাহলে দেখবেন যে অধিকাংশ গুনাহ থেকে বেঁচে থাকবেন। তো তাহলে জবান হচ্ছে এরকম গুরুত্বপূর্ণ, জবানকে নিয়ন্ত্রণ করা এত গুরুত্বপূর্ণ। এটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার সুনানে উল্লেখ করেছেন, 2457 হাদিস। শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন হাদিসকে। 6 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতে শুনেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাহ মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াসিল্লু বিহা ইলা নারি আবআদা মিম্মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ হেফাজত করেন। তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা নিশ্চয়ই এমন কথা বলে মা ইয়াতাবায়ানু ফিহা, মা ইয়াতাবায়ানু মানে হচ্ছে ইউফাক্কিরু আন্নাহা খায়রুন আম লা। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ রিয়াদুস সালিহিনে ব্যাখ্যা করছে যে অর্থাৎ সেইটারা চিন্তা করে নাই বলার সময় যেটা কি ভালো কথা নাকি না, কল্যাণকর কথা নাকি না। অর্থাৎ বান্দা কখনো এমন কথা বললো, তার মানে এখানে বুঝেন, ভালো করে বুঝতে হবে, তার মানে এই হাদিস আমাদেরকে বলছে, এটা আমাদেরকে শেখাচ্ছে যে কথা বলার আগে চিন্তা করা দরকার। কথা বলার আগে চিন্তা করা দরকার যে আমার এই কথাটা ভালো হবে না খারাপ হবে, ভালো হলে বলবো, খারাপ হলে বলবো না। আমরা আল্লাহ তাআলা যদি তৌফিক দেন ইনশাআল্লাহ তাআলা এই বিষয়টা আলোচনার পরে আনবো যে কথা 4 রকমের হয় ভালো খারাপের বিচারে, কখন কি করতে হয় এটা নিয়ে পরে কথা বলবো।
তো ভালো হলে বলবেন, খারাপ হলে বলবেন না। তো দেখা যাচ্ছে যে বান্দা হয়তো এমন কথা বলছে, সে এটা নিয়ে চিন্তা ভাবনা করেনি যে ভালোই হলো না খারাপই হলো। ইয়াজিল্লু বিহা ইলান নার, ফলে সে পদস্খলিত হয়ে জাহান্নামে পতিত হয়। আবআদা মিম্মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, যেটা পূর্ব পশ্চিমের মতো যে বিশাল দূরত্ব, পূর্ব আর পশ্চিমে কত বড় দূরত্ব, এত বিশাল দূরত্বের যে গভীরতায় সে জাহান্নামে নিক্ষিপ্ত হয়, এত নিচে গিয়ে পড়ে। সহিহ বুখারী ও মুসলিম হাদিস, রিয়াদুস সালিহিনেও আছে 1514 নম্বর হাদিস। তাহলে চিন্তা করেন যে ভেবে কথা বলা কত গুরুত্বপূর্ণ। যদি ভেবে কথা বলা যায়, কথা বলবেন কম, ভালো বলবেন, কাজে আসবে। এই যে আমরা আমাদের মাতৃভাষায় কথা বলতেই থাকি, এখন আপনি যদি আপনার সেকেন্ড ল্যাঙ্গুয়েজে কথা বলেন, যেটা আপনি অত বেশি হয়তো ফ্লুয়েন্ট না, কারণ আপনি ইংরেজিতে বলবেন, যদিও ইংরেজি আমরা একদম ছোটোবেলা থেকে পড়ি, প্রাইমারি থেকে পড়া শুরু করি, কিন্তু আমি ম্যাক্সিমাম আসলে ফ্লুয়েন্ট না। আবার কেউ ফ্লুয়েন্ট হলেও সেগুলো খুব অদ্ভুত ধরনের ইংরেজিতে, মানে কেউ হয়তো ইয়াং কিছু খুব ফ্লুয়েন্ট, ওদের আবার ভাগ আছে, দেখবেন যে নিগ্রোরা একরকম বলে, হিসপ্যানিকরা একরকম বলে, সাদারা একরকম বলে। তো যেটাই হোক, আপনি কোনো একটাতে ফ্লুয়েন্সি পেয়ে গেছেন, হ্যাঁ, বিভিন্নভাবে এটা ওটা দেখে বা শুনে। কিন্তু যখন আপনি বই পড়তে যাচ্ছেন আর ওটা বুঝছে না, কারণ বইতে ওই ভাষায় লেখা। আবার কেউ বই ভালো বুঝতে পারছে কিন্তু হয়তো বলতে পারছে না। ইন এনি কেস, ধরেন আপনার বলার ক্ষেত্রে হয়তো অত ফ্লুয়েন্সি নেই, তখন আপনি যখন কারোর সাথে কথা বলবেন, আপনার ভেবে ভেবে কথা বলতে হয়। দেখবেন অনেক ভেবে 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 কথা বলতে হয়, কারণ মুখ খুলে দিচ্ছে চলে আসছে, এটা হচ্ছে না, আসলে ভাবতে হচ্ছে, বের করে আনতে হচ্ছে, কারণ মানুষ প্রথমে তার মাতৃভাষায় চিন্তা করে, সেটা বাইরে আনে। আমরা একসময় এটা নিয়ে একটা দুষ্টুমি করেছিলাম, আশা করি আমাদের টিচার এটা নিয়ে দুঃখও পান নাই, এমন কোনো ব্যাপার নয়, উনি নিজেও এটা নিয়ে বলেছিলেন, এই জন্য বললাম, আশা করি কেউ বোধ হবেন। আমাদের এক টিচার ছিলেন এরকম, উনি আমি খেয়াল নাই কোন একটা ছোট নিগোষ্ঠীর জাতি লোক। তো উনি যখন আমাদের পড়াতেন, তো যেহেতু পড়াতেন ইংরেজিতে, তো প্রথমে উনি খুব ধীরে ধীরে ইংরেজিতে পড়তেন, খুব ধীরে ধীরে ভেবে ভেবে ওটাকে বাংলায় ইংরেজিতে আবার আমাদের কাছে রিপোর্টিও যখন করতেন, ব্যাখ্যা করতে গেলে, মানে অনেক 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 ধীরে ধীরে, পুরো প্রসেসটা অনেক ধীর। তো পরে একদিন নিজেও, আমার যদি খেয়াল আছে, উনি নিজেও মেয়ে বলছেন বা আমাদেরই মাথায় এসে আল্লাহ আলম, সেটা হচ্ছে যে বেচারাকে আসলে ইংরেজিকে তার নিজের মাথায় নিতে হচ্ছে একটা ভায়া মিডিয়ামে, কারণ উনি ওনার ভাষা তো স্কুল কলেজে পড়েন নাই, পড়েছেন হচ্ছে বাংলা, ওনার ভাষা থেকে উনি বাংলায় কনভার্ট করেন, বাংলায় যেটা কনভার্ট করেন ওটাকে ইংরেজিতে আনেন, রাইট? মানে ইংরেজি থেকে সরাসরি ওনার ভাষায় তো যাচ্ছে না, যাচ্ছে বাংলা হয়ে মাথায়। তো এই জন্য সময় নিয়ে নিয়ে প্রতিস্থাপক খুঁজেন কোনটা হবে। তো আবার যখন আপনি ইংরেজিতে উনি কিছু পড়ছেন, উনি ইংরেজি থেকে আগে বাংলা করছেন, বাংলা থেকে ওনার ভাষায় যাচ্ছে, আবার যখন আমাকে রিপ্লাই দিতে যাচ্ছেন, আগে নিজের ভাষায় ভাবছেন, তারপর ওটাকে বাংলায় নিচ্ছেন, তারপর ওটাকে ইংরেজিতে নিচ্ছেন, লেন্দি প্রসেস, খুব ধীরে 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 বলতে হতো বেচারা। তো দেখবেন যে ইস্টার্ন ইউরোপের যারা লোকজন আছে, এদের অনেকগুলো ভাষা জানা লাগে, অল্প এলাকার মধ্যে অনেকগুলো ভাষা, তো এদের অনেক সংক্ষিপ্ত, মানে কি বলে এটাকে, অনেক ধীরে ধীরে অনেকগুলো ভাষায় তারা কথা বলে, খুব ধীরে ধীরে। আবার যেটা তার খুব ভালো পারে, খুব ভালো হতো। আমি এটা বোঝানোর জন্য বললাম যে যখন আপনি এভাবে বলবেন, আপনি দেখবেন যে আপনি অনেক ধীরে ধীরে বলছেন, আপনি ভালো বলছেন, যদি আপনি ভাষাটা ভালো জানেন ভালোই বলছেন, কিন্তু ধীরে ধীরে বলছেন, কেন জানেন? ভেবে ভেবে বলছেন। এই ভেবে ভেবে বিষয়টাকে না নিজের ভাষাতেও নিয়ে আসা দরকার। আমি যে কথাটা বলছি এটা কি ভালো না খারাপ, মানে মস্তিষ্ককে সজাগ রাখেন। আমরা যখন মস্তিষ্ককে সচেতন না রেখে অবচেতনভাবে কথা বলতে থাকি, কথা বের হতেই থাকে, আমরা ভাবি না, বুঝি না যে আসলে কী বলছি, তখনই দেখবেন এই পদস্খলনগুলো মানুষের হয়। অনেক সময় দেখবেন মোবাইল নিয়েছেন বা কিবোর্ড নিয়েছেন, দ্রুত দ্রুত লিখে ফেলছেন, চিন্তা করার সময় দেন নাই নিজের মাথায়, আমি কী লিখতে যাচ্ছি, আসলে কী উপস্থাপন করতে যাচ্ছি সামনে, ভাবার আগে দেখবেন লেখা শেষ, এন্টার দিয়ে দিয়েছেন, পোস্ট হয়ে গেছে, তারপর একটা কুরুক্ষেত্র লেগে গেছে। তো ভেবে যদি করতেন, লেখার পরে একটা রিভিশন দিতেন, আরেকবার দেখতেন, তাহলে অনেক ফিতনা হয়তো হতো না। তো এটা মাথায় রাখতে হয়। তো ভেবে কথা বলে এই জন্য জরুরি। বান্দা ভেবে কথা বলে না, এমন কোনো কথা বলে বসে যেটা আল্লাহ তাআলা এমন অপছন্দ করেন যে তাকে জাহান্নামের একদম নিকৃষ্ট অবস্থানে নিয়ে ফেলে দেন, পূর্ব পশ্চিমের সমান দূরত্বের জায়গার মধ্যে নিয়ে নিক্ষিপ্ত করেন। খুবই ভয়ানক কথাবার্তা। ইমাম হাইসামের ইবনু হাজার হাইসামি রাহিমাহুল্লাহ তাআলা ওনার কিতাবে জাওয়াজির, সেখানে উল্লেখ করছেন যে ক্বালা বা'দুল উলামা, এই হাদিসের ব্যাপারে কতক আলিম এরকম বলেন, ওনার উদাহরণ দিয়েছেন যে কীরকম এটা, যে হাযা কাল কালামি ইনদাল মুলুকি আউল উলাতি মিম্মা ইয়াহসুলু বিহি খাইরুন আম আও শারুন আম। এটা এমন কথা যেটা রাজাদের সামনে বা শাসক গভর্নরদের সামনে বলা হয়,
যার মাধ্যমে ব্যাপক অনুকল্যাণ বা ব্যাপক অকল্যাণ সংগঠিত হয়। দেখা গেল আরেকটা হাদিসে যেমন আছে, আমরা আগে বলেছি যে মানুষ এমন কোনো কথা বলে আল্লাহ অনেক খুশি হয়ে যায়। হয়তো তার শাসক বা গভর্নর বা প্রভাবশালী ব্যক্তিদের সাথে এরকম রিলেশন যে তাকে দিয়ে একটা খুব খায়ের কাছে করাতে পারে, সে তাকে এমন একটা কথা বললো যে আপনি যদি এটা করতেন খুব ভালো হতো। যেমন ধরেন ইমাম রাজা বিন হায়ওয়া রাহিমাহুল্লাহ তাআলা, তিনি ছিলেন খলিফা সুলাইমান রাহিমাহুল্লাহ তাআলার মন্ত্রী। তো খলিফা সুলাইমান যখন ওনাকে বলছিলেন যে আমি কাকে আমার পরে শাসক করবো, ওনার পরের যে ভাই আছে তাকে দিবে, হিশাম বিন আব্দুল মালিককে নাকি কি করবে, তো উনি আইডিয়া দিলেন কি আপনি ওমর ইবনে আব্দুল আজিজকে দেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা তাদের বনু উমাইয়ারই, কিন্তু আব্দুল মালিক বিন মারওয়ানের ছেলেদের মধ্যে না। আব্দুল মালিক বিন মারওয়ান তার ছেলেদের একের পর এক ওসিয়ত করে গেছেন যে আগে এ হবে তারপরে হবে খলিফা, এবং বলেন যে এটা দেন, আর তারপরে হিশাম বিন আব্দুল মালিককে তারপরে খলিফা হিসেবে নিযুক্ত করেন, অর্থাৎ উনি যদি মারা যান তাহলে হিশাম আসবে। এইভাবে এই যে একটা কথা উনি বললেন, এর ফলে উম্মাহ এমন একজন মহান ব্যক্তিকে খলিফা হিসেবে পেল যিনি যাকে খোলাফায়ে রাশিদিনের মধ্যে গণ্য করা হয়। তো চিন্তা করেন যে কেমন একটা কথা যেটা এত খায়ের এত কল্যাণ নিয়ে আসলো। তো নিশ্চয়ই আমরা আশা করি আল্লাহ তাআলার কাছে যে তিনি ইমাম রাজা রাহিমাহুল্লাহর প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়ে যাবেন এবং তাদের জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। আল্লাহ তৌফিক দিন। আর দেখা গেল কেউ শাসকের সামনে এমন খারাপ কোনো কথা বললো যেটা মানুষকে এমন ব্যাপক অকল্যাণের মধ্যে নিয়ে আসলো যে মানুষের মধ্যে কষ্টই কষ্ট সৃষ্টি হলো, তো ফলে সে হয়তো এই অবস্থায় গিয়ে পড়বে যে জাহান্নামের গভীর গর্তে তার করতে হবে। দেখা গেল ওই যে শাসকদের পিকুলার আইডিয়া দেয় না, চিন্তা করেন সে কোন বদ এবং বেত্তমি যে আইডিয়া দিয়েছিল যে আমরা একটা বিমান আনবো, সে বিমান থেকে দেখাবো যে হ্যাঁ শেখ মুজিব নামছে, তার উপরে ফুল দিবে, ওখান থেকে লেজার লাইট চলবে। আপনারা দেখেছেন আশা করি এইসব কার্টুন। আরও অনেক ধরনের কার্টুন, অভাব নাই, আপনারা যদি আশেপাশে দেখেন অভাব পাবেন না। এখনকার সরকারেরও বাদ দেওয়ার কোনো উপায় নাই, মানে কি বলবো আর, কি যে হচ্ছে আল্লাহ তাআলা একমাত্র জানেন। কে গিয়ে আইডিয়া দিয়েছিল যে গানের শিক্ষক নিয়োগ যুক্ত করতে হবে স্কুলগুলোতে এত এত, তো যে দিয়েছে এটা হচ্ছে কি শারুন আম, ব্যাপক অকল্যাণ। তো যে করেছে আল্লাহ যদি তাকে তার কপালে হেদায়েত থাকে তো দেন, আর যদি না থাকে এর থেকে জাতির মুক্তি দেন। তো এইভাবে হয়, শাসকদের মাধ্যমে ব্যাপক কল্যাণও হতে পারে, ব্যাপক অকল্যাণ হতে পারে। তারপর তিনি বলছেন ওয়া মিনহু কালিমাতুন তাদাম্মানাত মাযাম্মাত সুন্নাতিন আও ইকামা বিদআতিন আও ইবতাল হাক্কিন আও তাহকীক বাতিলিন আও সাফকা দামিন আও ইস্তিহলাল ফারজিন আও মালিন আও হাতকা ইরদিন আও কাতআ রাহিমিন আও উকুআ গাযরাতিন বাইনাল মুসলিমিনা আও ফিরাকা যাওজা আও নাহওয়া যালিক। এর মধ্যে এমন কথা আছে যেটার মধ্যে আছে কি সুন্নাতের নিন্দা, সুন্নার নিন্দা। আপনি বিশুদ্ধ কোনো বিশুদ্ধ হাদিস অনুযায়ী সুন্নাহসম্মত পন্থায় যুগ যুগ ধরে ইসলামের অনুসৃত নীতি অনুযায়ী একটা সঠিক আমল করছেন, এখন এইটা আরেকজনের গায়ে কিছুতেই সইছে না, সে এটা নিন্দা করছে। যেমন যারা বাতিনি টাইপের লোকজন আছে, তারা শরিয়াতে অনুসারী যারা, তাদেরকে বলা যায় ওরা কি বুঝে, অথচ এটি তো দিন, বাতিনিয়ত আবার কি জিনিস। তো এইভাবে কি সুন্নার মুজাম্মাত, সুন্নার নিন্দা করা হয়, এটা হচ্ছে এরকম। আবার এটা হতে পারে আরেকটা যে বিদআতকে প্রতিষ্ঠা করা, যেই জিনিস একটা বিদআত শরিয়াতে বিদআত হিসেবে গণ্য, সেটাকে কেউ যখন প্রতিষ্ঠা করে সেটা এরকম। দেখা যাচ্ছে এখনকার সময় যে এমন কিছু বিদআতের বিষয় ছিল যেটা একসময় হারিয়ে যাচ্ছিল, আলহামদুলিল্লাহ কেউ কেউ হঠাৎ করে পলিটিক্যাল অ্যাসপাইরেশনের জন্য বা অন্যান্য বিভিন্ন কারণে এটাকে বাড়ানোর খুব চেষ্টা করছে, তারা সতর্ক হয়ে যাবে এই ধরনের কাজ থেকে। বিদআতের কোনো খায় নেই, বিদআতে শুধু শার আর ফাসাদাতই আছে। আর প্যাথেটিক বিষয় হচ্ছে বিদআতি কখনো এটা বুঝতে সক্ষম হয় না, এবং এই কারণে উলামা বলেন যে বিদআতি কপালে তওবা নসিব হয় না। কেন জানেন? কারণ যে গুনাহগার সে জানে যেটা গুনাহ। কেউ জিনা করলো, সে জানে না জিনা গুনাহ,
একসময় তার অনুভূতি হয় সে আল্লাহর কাছে মাফ চায়। কিন্তু যে বিদআতি সে তো ইবাদত মনে করে করছে, সে নেক কাজ মনে করে করছে। নেক কাজ থেকে কে কবে তওবা করে? সে তওবা করে, এই জন্য বিদআতিতে তওবা নসিব হয় না। আল্লাহ তাআলা আমাদের বিদআত থেকে হেফাজত করেন। তারপরে হচ্ছে হককে বাতিল করেন, হককে বাতিল করেন এবং বাতিলকে প্রতিষ্ঠা করেন, বাতিলকে সাহায্য করেন, এটা ধরনের বিষয়। দেখবেন যে আপনি হকের কথা বলছেন, মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করছেন, সমাজে ছড়িয়ে পড়া বিভিন্ন খারাপ বিষয় সম্পর্কে সতর্ক করছেন। আগে পশ্চিমের আমাদের যেটা হয় যে দেখবেন যে আমাদের একটু কম, মানে আমাদের মৌলিকতা একটু কম, তো আমরা পশ্চিম থেকে দেখবেন সব গার্বেজ আমদানি করি। সেটার মধ্যে সেটা বামপন্থীরাও করে, ডানপন্থীরাও করে, বামপন্থীরাও করে, ডানপন্থীরাও করে, যারা বুঝেছে না সেগুলি। তো মধ্যমপন্থীরা তো করেই। দেখা গেছে যে আগে একটা সময়, আমি অনেক আগে দেখতাম যে ওয়েস্টে যারা মানুষকে আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতেন, অসৎ কাজ থেকে নিষেধ করতেন, তাদেরকে মুখ করে বলা হতো যে হারাম পুলিশ, হারাম পুলিশ। ইয়েস, আল্লাহ তাআলাই দায়িত্ব দিয়েছেন আমাদেরকে, প্রত্যেক মুমিনকে দিয়েছে। যদি শাসন ক্ষমতা না থাকে তখন প্রত্যেকেই এটার দায়িত্ব তার সক্ষমতা অনুযায়ী পালন করবে। আর যদি শাসন ক্ষমতা থাকে তো শাসক তো করবেই, যারা এর বাইরের লোক তারাও করবে, তবে তখন তাদের এরিয়াটা একটু ছোট হয়ে আসে, এইটুকুই পার্থ। তো এরকম একটা ইবাদত আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, এটাকে তারা মক করছে, হককে বাতিল করার চেষ্টা করছে এই ধরনের কাজ, বা কোনো বাতিলকে প্রতিষ্ঠা করার খুব চেষ্টা করছে বিভিন্ন ধরনের কথার মাধ্যমে। কারণ এগুলো উদাহরণ দিতে গেলে না, যেটা ইমাম হাইথিম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, এগুলো প্রত্যেকটা নিয়ে কথা বলতে গেলে এটা একটা দর্শ হয়ে যাবে, এই জন্য সংক্ষিপ্ত করে এগিয়ে যাচ্ছি। তারপরে হতে পারে যে রক্তপাত করার ক্ষেত্রে সাহায্য করলো তার কথা, বা কারো কি বলবো এটাকে, কারো যেটা ফরজ, যেটা কারো যৌনাঙ্গ এটাকে হালাল করলো বা সম্পদকে হালাল করে নিল, এটা কীরকম? যেমন ধরেন কারো বিয়ে, ধরেন তালাক ঠিক মতো হয়নি, আসলে তালাক হয়নি, তো এমনভাবে এটাকে তারা পদ্ধতি দেখালো যে বললো যে হ্যাঁ তালাক হয়েছে, এটা দেখে একটা বিয়ে করে ফেলবো, কিন্তু আগে তালাকই হয় নাই। তো সে কী করছে? আরেকজনের যৌনাঙ্গকে হালাল করছে, এটা আসলে হালাল হয়নি। তারপর বিভিন্ন কথাবার্তা বলে অমুকের জানমালকে হালাল করে নেয়, মেরে ফেলে, যেটা আসলে সরাইভাবে হালাল তো না। আমাদের অঞ্চলে দেখবেন যে যারা দিনের কথা বলে তাদেরকে, যারা শিরক এবং কুফরের পক্ষের লোক, তারা তো বিভিন্নভাবে হেনস্থা করেই যাচ্ছে। আবার অনেকে যারা দেখা যায় যে হয়তো তারা নিজেদেরকে দিনদার মনে করেন, তারাও অনেক সময় দেখবেন হুমকি দিয়ে বসে তাদের জানমালকে হালাল করে নেওয়ার জন্য, বিভিন্ন সরকারি বাহিনী দিয়ে অত্যাচার করার বিভিন্ন হুমকি টুমকি দেয়। ইন্টারেস্টিং, এটা সেকুলার ল, সেকুলার কান্ট্রি, সেকুলার বাহিনী, ওদেরকে আপনি কীভাবে উৎসাহ দিচ্ছেন? ইসলামী হলেও একটা কথা ছিল, তাও না হয় একটা মন্ত্র প্রবোধ দেওয়া যেত, আচ্ছা একটা ইসলামী রাষ্ট্র, শাসক না হয় একটু জালেম, বাস ধরেন ভুলই করলো, শাসককে ভুল বুঝিয়ে হালাল করে নিল, এটা একটা আলাদা কথা। সেকুলার কান্ট্রির বাহিনীগুলোকে আপনি পটায় শটায় কী করতে চান? কোন অ্যাঙ্গেল এটা হালাল হবে? আল্লাহ তাআলা আমাদের এই ধরনের কাজ থেকে হেফাজত করেন। তারপর হতে পারে যে আরেকজনের সম্মান নষ্ট করলো, সম্মান নষ্ট করার কথা তো আল্লাহ কী বলবো, এটা তো রচনা হয়ে যাবে। কতভাবে সম্মান নষ্ট করা হচ্ছে মানুষের, দিনদারদের, নেককার ব্যক্তিদেরকে। আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা, মুসলিমদের মধ্যে বিশ্বাসঘাতকতা সৃষ্টি করা, স্ত্রীর সাথে বিচ্ছেদ হারামভাবে, এরকম অনেক কিছু, মানে একজনের সাথে তার বউয়ের বিচ্ছেদ করে দিচ্ছে কোনো কথাবার্তা বলে, যেন একসাথে তারা না থাকতে পারে। এবং বিভিন্নভাবে মানুষ কী করে এমন ধরনের কথা বলে যেটা এই হাদিসের উদ্দেশ্য, যে ফলে সে পূর্ব পশ্চিমের মতো দূরত্বের গভীরতার জাহান্নামে নিক্ষিপ্ত হয়। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে থাকে। ইমাম আন-নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেছেন, ফি হাযাল হাদীসি হাসান আলা হিফযিল লিসানি ওয়া ইয়ানবাগি লিমান আরাদা আন ইয়াতাদাব্বারা মা ইয়াকুলু ক্বাবলা আন ইয়ানতাক ফাইন যাহারাত মিনহু মাসলাহা তাকাল্লামা ওয়া ইল্লা আমসাক। এই হাদিসে এই বিষয়ে উৎসাহ রয়েছে যে জবানের জন্য হেফাজত করা হয়, জবানের হেফাজতের উৎসাহ রয়েছে হাদিসে। তো কাজে উচিত হলো যে কথা বলবে তার জন্য উচিত হচ্ছে সে চিন্তা করবে, ইয়াতাদাব্বারা, সে তাদাব্বুর করবে। কোরআন তাদাব্বুরের কথা শুনেছেন না? গভীরভাবে চিন্তা ভাবনা করে কোরআন বোঝা। ওরকম তাহলে কথা বলার ক্ষেত্রেও কী করতে হবে? যেমন নবী রাহিমাহুল্লাহ বলছেন, গভীরভাবে চিন্তা ভাবনা করতে হবে। সে কথা বলার আগে চিন্তা ভাবনা করে দেখবে সে কি কথা বলবে নাকি বলবে না। যদি তার কাছে এটা সুস্পষ্ট হয়, ফাইন যাহারাত ফিহি, যদি তার কাছে এটা সুস্পষ্ট হয় যে এর মধ্যে মাসলাহা আছে, ফিহি মাসলাহা, এর মধ্যে মাসলাহা আছে, কল্যাণ আছে, তাকাল্লামা, তাহলে সে কথা বলবে। ওয়া ইল্লা, যদি এটা সুস্পষ্ট না হয়,
ক্ষতির কথা উনি বলেনই নাই, ক্ষতির কথা বাদ। আপনার কাছে সুস্পষ্ট না যেটার মধ্যে কি কোনো কল্যাণ আছে কি নাই, ও ইল্লা যদি না হয় এটা ইয়নশ যে কল্যাণ আছে কি নাই, আমসাকা সে থেমে যাবে, নিজেকে নীরব বিরত রাখবে। এই পদ্ধতিতে যদি আমল করেন, এটা সত্য যে দুনিয়ার জীবন অনেক ক্ষেত্রে একটু টাফ হয়ে যায়, কিন্তু দুনিয়ার জীবনের কয়দিনের, আখিরাত অনেক বড়, অনন্তকালের আখিরাত, সেখানে ইনশাআল্লাহ আমরা নিরাপদ থাকবো। 7 নম্বর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আন্না রাজুলা, একজন ব্যক্তি, একজন ব্যক্তি বলেছে, ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লিফুলানিন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ অমুককে মাফ করবেন না। এই বিষয়ে আরেকটা রিওয়ায়াত আছে, আমরা ইনশাআল্লাহ পরে একটু পরেই দেখব। সে কি বলছে? আল্লাহর কসম যে আল্লাহ অমুককে মাফ করবেন না। ওয়া ইন্নাল্লাহা তাআলা ক্বাল, আর আল্লাহ তাআলা বলেন, মান যাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া আল্লা আগফিরা লিফুলান, কে ছিল যে শপথ করে বলে যে আমি অমুককে মাফ করব না। ফাইন্নী ক্বাদ গাফারতু লিফুলানিন, আমি অবশ্যই অমুককে মাফ করব। ওয়া আহাজ্জু আমালাকা আও কামা ক্বাল, আর তোমার যে আমল তাকে নষ্ট করে দিব বা নষ্ট করে দিচ্ছি, কিংবা যেমন সে বলেছে। সহিহ মুসলিমের 2621 নম্বর হাদিস, খুব গুরুত্বপূর্ণ এটা হাদিস। আমি অনুবাদটা বললাম, ব্যাখ্যায় যাওয়া দরকার, কারণ এটা মানুষ অনেকে ভুল বুঝে। তো এই হাদিসের শুরুতে আছে যে জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে হাদ্দাসা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদ্দাসা, অর্থাৎ হাকা লি আসহাবি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে ঘটনা বর্ণনা করেছেন। অন্য বর্ণনা আছে বনী ইসরাঈলের ব্যক্তির, ওটা আমরা পরে দেখব ইনশাআল্লাহ। আন্না রাজুলান, এক ব্যক্তি হতে পারে, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন যেটা এই উম্মারও হতে পারে, আগের উম্মারও হতে পারে, আল্লাহ, এই হাদিসের স্পষ্ট না। তো সে কি বলেছে যে আল্লাহর কসম যে অমুককে আল্লাহ কি করবে না, মাফ করবে না। এখন সেটা কি মনে করে বলবে? এক হতে পারে সে নিজেকে বড় মনে করেছে, জানে আমি যা বলবো হবে এটা। হতে পারে যে ইস্তিকবারান লিযামবি, ওই যে লোক এইটা যে লোকের ব্যাপারে বলছে সে হয়তো অনেক গুনাহ করেছে, সে অনেক গুনাহ করায়, মনে করছে আল্লাহ কিছুতেই তাকে ক্ষমা করবেন না। আমরা অনেক সময় দেখি কোনো মানুষ অনেক গুনাহগার, হতে পারে সে কোনো মিডিয়া সেলিব্রিটি, হতে পারে সে কোনো স্পোর্টস সেলিব্রিটি, হতে পারে সে কোনো নেতা, হতে পারে সে কোনো ধরনের তাগুত, আল্লাহ আলম, যে কোনো কিছু হতে পারে সে। তো তার গুনাহ, আমরা বলি না গুনার ঘোড়া পূর্ণ হয়ে গেছে, গুনাহ একদম ভরে গেছে। দেখেন যত যাই হোক, মনে রাখেন মাফ করার মালিক আমি আপনি না। সে যদি মৃত্যুর আগে তওবা করে, আল্লাহ তাআলা তওবা কবুল করতেই পারেন, আল্লাহ তাআলার ইখতিয়ার। তো সে দেখা গেলো যে পারফেক্টলি তওবা করলো, আমি আপনি কে যে তার তওবা আটকাবো? আমাদের এই সক্ষমতা কোথায়? তওবা তো আল্লাহ তাআলার হাতে, তিনি যারটা ইচ্ছা কবুল করেন, যারটা ইচ্ছা কবুল করেন না। আমরা সারা জীবন নেকির উপর থাকলাম, প্রচুর ইবাদত করলাম, তারপরও এর গ্যারান্টি কে দিবে যে আমাদের তওবা আল্লাহ কবুল করেছেন, আমাদের ইস্তিগফার আল্লাহ কবুল করেছেন? কে এই গ্যারান্টি দিবে যে আমাদেরকে আল্লাহ জান্নাত দিবেন? কে দিবে এই গ্যারান্টি? অন্যদিকে হয়তো আমাদের মধ্যে ইখলাসই নাই, হয়তো আমাদের মধ্যে রিয়া আছে, হয়তো আমাদের মধ্যে লোক দেখানোর প্রবণতা আছে, হয়তো আমাদের মধ্যে প্রবণতা আছে একটা নেক কাজ করার পিছনে যেন আমরা কিছু বাহবা শাবাশি পাই। একটা ফেসবুক পোস্ট করছি, একটা ইউটিউবে ভিডিও দিচ্ছি, একটা ক্লাস নিচ্ছি, মনে হয়তো চায় যে আমার অনেক লোক শেয়ার করুক, অনেক লোক লাইক দিক, লাভ দিক, কেয়ার দিক, ভিডিওগুলো অনেকে কাট করে প্রচার করুক, হ্যাঁ তাই না, মানুষের কাছে ছড়ায় যাক। কোথায় ইখলাস? যদি এইটা আমাদের চিন্তা হয়, কোথায় ইখলাস কোথায় গেল? আমাদের প্রত্যেকটা আমল হবে শুধুমাত্র আল্লাহ আযজা ওয়া জাল্লার জন্য, আল্লাহ তাআলা যেন সন্তুষ্ট হয়ে যান, তিনি যেন ক্ষমা করেন আমাদেরকে। এই আমলের বিনিময়ে যদি জান্নাত পাই তো আলহামদুলিল্লাহ। অনেক সালাফের জীবনী পড়লে দেখবেন যে তারা কি পরিমাণ আমল করার পরও নিজের আমলকে তুচ্ছই মনে করেছেন। আর আমরা কত অল্প আমল করে মনে করি আল্লাহ, আমল করে ভাসিয়ে ফেললাম একদম। না, কিছুই হয় নাই। যদি ইখলাস না থাকে, পাহাড় পরিমাণ আমল হয়তো ঘুরে ঘুরে হয়ে যাবে, বালু কণায় পরিণত হবে, অবিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে, কোনো কাছে আসবে না। আমরা নিজেদেরই গ্যারান্টি দিতে পারি না, আরেকজনের কোত্থেকে দিব?
তো দেখা যায় যে কাউকে অনেক বেশি গুনাহগার দেখে অনেকে এরকম কথা বলে বসে যে তাকে আল্লাহ মাফ করবেন না, এমনকি এই ধরনের কথা আলিয়াউযুবিল্লাহ আমরা দেখি বলতে, যে আল্লাহ তাকে হেদায়েত না দেখে, হেদায়েত না দেওয়া মানে কি? হেদায়েতের মালিক কি আমরা? হেদায়েতের মালিক আল্লাহ তাআলা, তিনি তার বান্দাকে যাকে ইচ্ছে তাকে হেদায়েত দিবেন, কে থামাবে? কার এমন স্পর্ধা আছে? অনেক বড় গুনাহ বাদ দেন, অনেক ছোট ছোট মত পার্থক্যের কারণে আমি দেখেছি মানুষ এই ধরনের কথা বলে বসে যে আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত না দেন, আলিয়াউযুবিল্লাহ আলিয়াউযুবিল্লাহ। কত বড় স্পর্ধা, কত বড় স্পর্ধা! এটা হচ্ছে নিজেকে বড় মনে করার কারণে। আমি তো বিশাল কিছু হয়ে গেছি না, we're nothing, we're nobody। আল্লাহ তাআলা যদি মাফ করেন, তার রহমতের চাদরে ঢেকে নেন, যদি আমাদেরকে জান্নাত দেন, হ্যাঁ তখন বলা যাবে যে হ্যাঁ আল্লাহ তাআলার মেহেরবানিতে কিছু হলাম জীবনে। আর যদি মনে রাখেন জাহান্নামে আগুনে পিষ্ট হওয়া লাগে, পোড়া লাগে, ধ্বংস হওয়া লাগে, যেখানে মৃত্যু নাই, তাহলে চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট অবস্থায় গিয়ে পড়বে। কারণ চতুষ্পদ জন্তুগুলো তো মাটি হয়ে যাবে, যেটা কারণে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে কাফেররা সেই সময় কি বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হ্যাঁ আমি যদি মাটি হয়ে যেতাম। তখন আমাদের অবস্থায় চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ অবস্থায় চলে যাবে। কিসের গর্ব, কিসের অহংকার! এই দুনিয়া এমন কোন জায়গা যায় যেখানে নিজেকে নিয়ে কোনো ধরনের আত্মতুষ্টিতে ভোগার সুযোগ আছে? পরীক্ষার হলে কে কবে আত্মতুষ্টিতে ভোগে যে আমি প্লাস পেয়ে গেছি, রেজাল্ট তো আউট হতে দিন, এখনো খাতা লেখাই শেষ হয়নি, পরীক্ষা শেষ হয়নি। আমরা পরীক্ষা দিচ্ছি, আমরা মারা যাওয়ার পরে আমাদের যে পরীক্ষার খাতা, আমাদের যে আমল নামা, সেটা পরীক্ষকের কাছে যাবে, তাই না? রেজাল্ট আসবে একদিন, সেই রেজাল্ট আউট হওয়ার পরে না আপনি খুশি হবেন। এখন কিসের খুশি, এখন কিসের এত আনন্দ? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দেন, এই ধরনের অহংকার থেকে হেফাজত করেন। আমাদের প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা মুমিন মুমিনাত, তাদের জন্য আমরা খায়রের দোয়া করি। হ্যাঁ কখনো কখনো তাদের হিদায়াতের জন্য হয়তো এমন পদ্ধতিও দরকার হতে পারে যেটা তাদেরকে একটু কষ্টের মধ্যে দিয়ে যেতে হতে পারে, সেটা আল্লাহ তাআলা ডিসাইড করবেন। কাউকে যদি উম্মার জন্য ক্ষতিকর মনে হয়, আমরা দোয়া করবো যে আল্লাহ তাআলা ওই বিষয়টা প্রকাশ করে দেন, যেন দুধ আর পানি আলাদা হয়ে যায়, আলাদা কথা না। আমি কিভাবে এটা বলবো যে আল্লাহ অমুককে হিদায়াত দিয়েন না? আল্লাহ তাআলা হিদায়াতের মালিক, যাকে ইচ্ছা তাকে হিদায়াত দিতে পারেন। ইসলামের অনেক বড় বড় দুশমনদেরকে তিনি হিদায়াত দিয়েছেন না? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুহাইল বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত নাম করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার চেয়ে বড় পাপ কি আছে এখন? আল্লাহ তাআলা সেখান থেকে হিদায়াত দিয়েছেন না? কে সে পাপিষ্ঠ যাকে আল্লাহ হিদায়াত দিতে পারেন না? কে সে পাপিষ্ঠ যাকে আল্লাহ জান্নাতের পথে ধাবিত করতে পারেন না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন। কাতিরভাবে ভ্রমণ করা যাবে না। তো দেখা যায় যে নিজেকে বড় মনে করে, অন্যের গুনাহকে বেশি মনে করে মানুষের ধরনের কথা বলে। যেটা মুল্লা আলী কারি আহমদ বলছেন যে কামা ইয়াসদুরু আন বাদি জাহালাতি সুফিয়া, এটা অনেক কিছু জাহেল সুফিদের মধ্যে এটা প্রকাশ পেয়েছে, এবং আমাদের এখনকার সময় আমরা এইসব বিষয় দ্বারা যারা প্রভাবিত তাদেরকে এই ধরনের কথা বলতে দেখি। আল্লাহ তাআলা বোঝানো। তো এটা হলো কথা, যেরকম বলার সুযোগ নেই। আল্লাহ তাআলা কি বলছেন যে কে সে যে বলে যে আমি অমুককে মাফ করবো না, আমি তাকে মাফ করবো। মনে রাখতে হবে এরা কাফের না, মুমিনই, কিন্তু গুনাহগার। মুমিন গুনাহগারের গুনাহ আল্লাহ এমনি মাফ করবেন, চাইলে যে কাউকে তিনি মাফ করতে পারেন, এটা তার ইহসান। তিনি জাহান্নামের আগুনে কিছু সময় জ্বালিয়ে পুড়িয়ে আবার মাফ করতে পারেন, এটা তার ন্যায় বিচার। তো এটি এরকম এক বান্দা, কাফের না, এটা মাথায় রাখতে হবে। তারপর তিনি বললেন কি, আর যেই শপথ করেছিল তাকে বলছেন কি, আহাবাচ্চু আমালাক, আমি তোমার আমল নষ্ট করলাম। আমল বলতে কি সব আমল না, অনেকে এটা মনে হচ্ছে সব আমল না। এটা হচ্ছে সে যে কসম খেয়েছে, যে আল্লাহর কসম, এই কসমকে আল্লাহ বাতিল করে দিলেন। তুমি কসম খেয়েছো, এই কসমকে আমি বাতিল করে দিলাম, মাফ করছি আমি তাকে। যেন ইমাম মুজহিরুদ্দিন জাইদানি রাহিমাহুল্লাহ বলছেন যে আবতালতু কাসামাক ওয়াজালতু খালিফাকা কাযিবা, ওয়াজালতু হালিফাকা কাযিবা, যে
আমি তোমার কসমকে বাতিল করে দিলাম এবং তুমি যে শপথ করেছো এটাকে মিথ্যা প্রতিপন্ন করলাম। এই জন্য মোল্লা আলী খায়রি রাহিমাহুল্লাহ বলছেন কি, ওয়ালা ইয়াজুজু লিআহাদিন আল জাজমু বিল জান্নাতি আও নার ইল্লা লিমান ওয়ারাদা ফিহি নাসসুন কাল আশারাতিল মুবাশশারা বিল জান্নাহ। এটা একটা আলোচনার জগতের গুরুত্বপূর্ণ মূলনীতি, যে কারোর জন্য এটা বৈধ না যে আপনি দৃঢ়তার সাথে বলবেন যে অমুক জান্নাতি বা অমুক জাহান্নামী। মানুষ অনেক সময় অনেক বড় বড় বুজুর্গদের ব্যাপারে, অনেক পরবর্তী সময় আসে বড় বড় বুজুর্গ, তাদের ক্ষেত্রে এই ধরনের কথা বলে যে অমুক তো জান্নাতি। আমাদেরকে কে বলেছে এটা? আয়াত এসছে, হাদিস এসছে। আমরা আশা করতে পারি, আমরা তো এই জন্য দোয়া করি যে রহমতুল্লাহ আলাইহি বা রাহিমাহুল্লাহ তাআলা তাকে, তার প্রতি রহম করুন, তাকে ক্ষমা করুন। হ্যাঁ, আমরা তো দোয়া করি তার জন্য। আর অন্যদিকে কেউ খুব পাপিষ্ঠ, তাই বলে এই মুমিন পাপ করেছে, এখন বলে যায় যে জাহান্নামী। আরে আপনি কেমনে বলবেন সে জাহান্নামী? হ্যাঁ, সে পাপের আমল করে মরেছে, এটা একটা আলাদা কথা। কিন্তু যদি ইমানের সাথে মরে, আল্লাহ চাইলে মাফ করতে পারেন, দোয়া করেন যে আল্লাহ মাফ করে দিন। তো এই জন্য ওয়ালা ইয়াজুজু লিআহাদিন আল জাজমু বিল জান্নাতি আও নার, কাউকে একদম দৃঢ়তার সাথে বলা যায় সে জান্নাতি আর সে জাহান্নামী, এটা বলা শরীয়তে বৈধ না। ইল্লা, ব্যতিক্রম হচ্ছে লিমান ওয়ারাদা ফিহি নাসসুন, যাদের ব্যাপারে নাস অর্থাৎ কোরআন এবং সুন্নাহর টেক্সট আসছে, যাদের ব্যাপারে যে অমুক জান্নাত অমুক জাহান্নাম। যেমন তিনি বলছেন কাল আশারাতিল মুবাশশারা বিল জান্নাহ, যেমন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবী। আরও বেশ কিছু সাহাবী, এই 10 জনকে একসাথেই বলা হয়েছিল। এছাড়া আরও হাদিসে আরও বিভিন্ন সাহাবীর ব্যাপারে জানা যায়, যেমন খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে হাদিসে এসছে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে হাদিসে এসছে, হামজা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে হাদিস এসছে, ওনারা এই বর্ণনায় নাই, আশার মুবাশশারা হাদিসে নাই। তারপরে আরও বেশ কিছু সাহাবীর বিষয়ে এরকম রেওয়ায়াত আছে, যাদের ব্যাপারে রেওয়ায়াত আছে স্পষ্ট যে আমরা জানি যে সে জান্নাতি, শুধু তার ব্যাপারে বলে সে জানে যে অমুক জান্নাতি। এরকম স্পষ্ট টেক্সট ছাড়া এই পরবর্তী সময় বুজুর্গ অমুক তমুক যে কাউকে কোনো নেককার মারা গেছে, হ্যাঁ জান্নাতি, দোয়া করে আল্লাহ জান্নাত দেন, গুনাহ খাতা মাফ করে নেই। আবার কেউ গুনাহ করেছে, টেক্সটে বলা আছে যে সে জাহান্নামী, যেমন ধরেন ফিরআউন, আবু জাহাল, এরকম যাদের ব্যাপারে সুস্পষ্ট বিভিন্ন বর্ণনায় আছে যেটা জাহান্নামী, তাদের কথা আমরা বলবো এটা জাহান্নামী। এর বাইরে নিজে থেকে বলা যে অনেক গুনাহগার ছিল, বদমাইশ, জাহান্নামী, না, এটা শরীয়তে বৈধ করে নাই, শরীয়ত বৈধ করে নাই, এটা আমরা বলতে পারবো না, এবার জোরতার সাথে বলে দেওয়া যাবে না। বিচার কায়েমই হয় না, বিচার দিবস আসুক, যখন হবে তখন আল্লাহ তাআলা কি ফয়সালা করবেন তখন জানা যাবে। এগুলো আমরা টেক্সট থেকে জানি, এই জন্য বলি যে আল্লাহ তাআলা আয়াতে বলে দিয়েছেন, তো আল্লাহ তাআলা তো তার আয়াতের বিপরীত করবেন না, ওটাই হবে। হাদিসে এসছে, এটা তো আল্লাহ তাআলা বিপরীত করবেন না, ওটাই হবে। কিন্তু এর বাইরে বাকি যেগুলো আছে এগুলো তো আমরা খালি ধারণা করছি, সেটা আমাদের চিন্তা ধারণা দিয়ে গায়েবের বিষয়ে ফয়সালা করা যায় না। এই জন্য এই বিষয়ে সতর্ক থাকতে হবে। 8 নম্বর হাদিস, এটা এই বিষয়ের সাথে আপনি বলতে পারেন যে এটার সাথে একটু সমন্বয় করে বলা যায় যে প্রায় একই রকমের বিষয়। সেটা হচ্ছে সুনান আবি দাউদের 4901 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কানা রাজুলানি ফি বনি ইসরাঈলা মুতাওয়াখিয়াইন, বনি ইসরাঈলে দুজন ব্যক্তি ছিল, মানে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল, দুজন এরকম বন্ধু ব্যক্তি ছিল, যেটা আমাদের অনেক ক্ষেত্রে হয় না, একটা ভালো বন্ধু একটা খারাপ বন্ধু মনে করেন এরকম। ফাকানা আহাদুহুমা ইউযনিবু ওয়াল আখারু মুজতাহিদুন ফিল ইবাদাহ, তাদের একজন গুনাহগার ছিল, পাপ করত, আর একজন ইবাদতে অনেক মুজাহাদা করতো, অনেক প্রয়াস নিয়ে ইবাদত করতো, প্রচুর সালাত, প্রচুর সিয়াম, প্রচুর নেক আমল, এরকম। অর্থাৎ হয় না আমাদের সময় দেখবেন এখানে এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের জন্য, খেয়াল রাখেন আমাদের এখনকার সময় বেশ করে, কারণ আমরা এখন একটা সোসাইটিতে আছি, আমাদের আশেপাশে আমাদের এরকম বন্ধু থাকে, আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা করেছি, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার দান, আল্লাহ তাআলা আমাদের কাউকে তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমরা একটা নেক আমল করতে পারি, চেষ্টা করছি। আবার আমাদের কিছু বন্ধু আছে যারা হয়তো গুনাহগার, ওইভাবে করে উঠতে পারে না বা করেই না, এক একজন এক এক রকম হতে পারে, কেউ একটু কম করে, কেউ বেশি করে, বা কেউ তো করছে না। তো এরকম আমরা একটা উদাহরণ পেয়ে যাচ্ছি হাদিস, যে বনি ইসরাঈলের দুজন লোক ছিল যারা বন্ধু ছিল, তাদের একজন ছিল গুনাহগার আর একজন ছিল কি ইবাদতে অনেক পরিশ্রমী। ফাকানা লা ইয়াজালুল মুজতাহিদু ইয়ারাল আখারা আলা যামব ফায়াকুল আকসার, তো যে এই ইবাদতে খুব প্রয়াস করত, সে আরেকজনকে গুনায় সবসময় গুনায় লিপ্ত থাকতে দেখতো। যেমন আপনি দেখলেন যে আপনার একজন বন্ধু সবসময় গান শোনে, এখন আপনি যখনই যান দেখছেন যে কী করে, সবসময় গান শোনে, তখন সে কী বলছে, রাখছের, যেটা কিন্তু মুমিনের কাজ, যে ছাড়ো এগুলো ছাড়ো, এইসব পাপ ছেড়ে বিরত থাকে এখান থেকে। فوجده يوما على ذنب فقال له أكسر, তো একদিন এরকম সে নেককার ব্যক্তি, সে যখন এই লোককে দেখলো যে এখনো গুনাহ করছে, বলছে যে এই গুনাহ ছাড়ো, তো সে কি বলল, খাল্লিনি ওয়া রাব্বি আবু ইস্তা আলাইয়া রাকিবাহ,
খালিনি ও রব্বি আবু ইসা আলাইয়া রাকিবা, আমাকে ছাড়ো ভাই, আমার অবস্থায় থাকতে দাও। আমার রব কি, দেখেন ও বলছে ও রব্বি, আমার রব, তার মানে সে মুমিন। হ্যাঁ, এটা মাথায় রাখবেন, মুমিন, গুনাহগার মুমিন, আমরা কাফেরদের আলোচনা করছি না। ওয়া রব্বি আবু ইসা আলাইয়া রাকিবা, আমার রব কি আমার উপরে পাহারাদার হিসেবে আপনাকে পাঠিয়েছেন, যে সবসময় রাকিব বলে যে সবসময় পর্যবেক্ষণ করে, আপনাকে কি 24 ঘন্টা আমার উপর পর্যবেক্ষণকারী হিসেবে পাঠিয়েছেন আমার রব? অনেক সময় মানুষ এরকম বলে বসে, তখন আমাদের একজনের মন জন্য গরম হয়ে যায়। তো এই লোকের হয়ে গেছে, সে কি বলছে, আল্লাহ, আল্লাহর কসম, লা ইয়াগফিরুল্লাহু লাক, আল্লাহ তোমাকে কখনোই মাফ করবেন না, আল্লাহর কসম, আল্লাহ তোমাকে কখনোই মাফ করবে না। আউলা ইউদখিলুকা আউলা ইউদখিলুকা আল্লাহুল জান্নাহ, অথবা এরকম বলেছেন যে আল্লাহ তোমাকে কিছুতেই জান্নাতে প্রবেশ করাবেন না, কখনো জান্নাতে প্রবেশ করাবেন না। ফাকাবাদা আরওয়াহাহুমা, তারপরে তাদের উভয় রূহকে কবজ করা হলো। ফাজতামা ইনদা রাব্বিল আলামিন, তো এই উভয় রূহকে আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে নেওয়া হয়, রব্বুল আলামিনের সামনে এসেছে। ফাকাল লিহাযাল মুজতাহিদু লিহাযাল মুজতাহিদি, আল্লাহ তাআলা মুজতাহিদ ব্যক্তিকে, এই যে খুব প্রয়াসকারী ইবাদতে, তাকে বললেন, আকুনতা বিআলিমা আকুনতা আলা মা ফি ইয়াদি কাদিরা, আল্লাহ তাআলা বললেন যে তুমি আমার সম্পর্কে জানতে, আমার সম্পর্কে জ্ঞানী ছিলে, তুমি আলিম ছিলে আমার ব্যাপারে, আমার হাতে যা আছে তার উপর তুমি ক্ষমতাবান ছিলে। এখানে মানে হচ্ছে যে এই যে তুমি তাকে যে কথা বললা, তুমি কি আমার ব্যাপারে জানতে, আমার 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 যে ক্ষমতা, এর উপর তোমার কোনো ক্ষমতা ছিল, তুমি চালাতে পারতে এটা, আমার উপর তুমি হস্তক্ষেপ করতে পারবে, অসম্ভব। আল্লাহ তাআলা তো কাদের মুতলাক, তার উপর কে ক্ষমতা চালাবে, তার চেয়ে ক্ষমতাবান কে আছে? তো তিনি যার ইচ্ছা তাই ঘোষণা দিবেন, তার উপর আবার আরেকজন চাপায় দেয় কিভাবে? এক, দুই নম্বর হচ্ছে যে তুমি কি আল্লাহ তাআলা সম্পর্কে জানো না? যদি জেনেই থাকো, তো তুমি জানো না তার ক্ষমা কত ব্যাপক, তার রহমত কত ব্যাপক, তিনি কিভাবে বান্দাকে হেদায়েত দিতে সক্ষম, তুমি কি সেটা জানো না? তো যদি জানো তাহলে আমার কাছে কিভাবে করলাম? আল্লাহ তাআলা শানে এই ধরনের গোস্তাকে কিভাবে করলাম? ওয়াকালা লিল মুযনিব, আর যে গুনাহগার তাকে বলবেন ইযহাব ফাদখুলিল জান্নাতা বিরহমাতি, গুনাহগারকে বলবেন যে যাও জান্নাতে ঢোকো আমার রহমতে। আল্লাহ তাআলা তার রহমত দ্বারা আমাদেরকে পরিবেষ্টন করে নেন, কারণ তার রহমত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় আমাদের নাই। ওয়াকালা লিল আখার, অপরজন সে যে ইবাদত গুজার ব্যক্তি, তাকে বলেন ইযহাবু বিহি ইলান নার, এরা ধরে জাহান্নামে ঢোকো। চিরস্থায়ী জাহান্নামে না, কারণ সে তো মুমিন, কিন্তু সে যে একটা পাপ করেছে, অনেক বড় পাপ করেছে, সীমা লঙ্ঘন করেছে আল্লাহ তাআলার শানে। এই জন্য আল্লাহ তাআলার আসমা ও সিফাত জানা খুব জরুরি, আল্লাহ তাআলার আসমা ও সিফাত জানা খুব জরুরি। আল্লাহ তাআলা এক, আপনি জানেন, শুধু এটুকুই জানেন যে তার ইবাদত করতে হবে, এটুকুই জানেন, আসমা ও সিফাত সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই। আপনি জানেন না যে আল্লাহ তাআলা সবার উপর ক্ষমতাবান, আপনি জানেন না যে তিনি আর রহমান আর রাহিমের মানে কি, তার ক্ষমা কতটুকু পরিব্যাপ্ত, আপনি জানেন না যে তিনি জানমান না, তিনি অনুগ্রহশীলের মানে কি, আপনি জানেন না যে তিনি সবকিছুকে ইলম দ্বারা কিভাবে পরিবেষ্টন করে আছেন, আপনি জানেন না যে তিনি তার সামনে, যেমন সূরা বাকারা 255 নম্বর আয়াতে আছে, আয়াতুল কুরসিতে, যে তার সামনে তার অনুমতি ব্যতীত কারো শাফাত করার অধিকার পর্যন্ত নেই। আপনি যখন আসমা ও সিফাত সম্পর্কে জ্ঞান রাখবেন না, তখন আপনার তাওহীদের জ্ঞান অত্যন্ত অপূর্ণ হবে, ফলে আপনি এই ধরনের বড় বড় ত্রুটিতে লিপ্ত হবেন। কিন্তু যখন আপনি এই বিষয়ে জানবেন, তখন আপনি জানবেন যে আপনার ব্যারিয়ারটা কোথায়, মানে আপনার সীমা কোথায়, এর বাইরে আপনি যেতে পারবেন না। আল্লাহ তাআলার যে সংরক্ষিত অঞ্চল, ওখানে আপনি ঢুকতে পারবেন না, প্রবেশ করতে পারবেন না। আপনি এই মহান সত্তা সম্পর্কে বুঝবেন, আপনি ভয় পাবেন, আপনি কার ব্যাপারে কথা বলতে যাচ্ছেন। আমাদের দেশের মানুষ যা মুখে আসে তা আল্লাহ জাল্লার শানে বলে বসে, আলিয়াযুবিল্লাহ। তারা বুঝে না যে তারা কাকে নিয়ে কথা বলছে, তারা বুঝে না তারা কাকে নিয়ে কথা বলছে। আপনি জানেন যে আল্লাহ তাআলা রাকিব, আল্লাহ তাআলা সর্বক্ষণ আমাদের, আর রাকিব তিনি সর্বক্ষণ আমাদের পর্যবেক্ষণকারী, সর্বক্ষণ আমাদের দেখছেন। তার থেকে আপনার হায়া অবলম্বন করা দরকার। আমরা দুনিয়ার সবার থেকে কম হায়া আল্লাহ আযজা ওয়া জাল্লার শানে অবলম্বন করি, সত্য নয় কি? আমাদের আমরা এমন অনেক গুনাহ আমরা এক একজন করি, যারা যা হয়তো নিজের বউর সামনে প্রকাশ করব না, স্বামীর সামনে প্রকাশ করব না, পরিবারের কারোর সামনে প্রকাশ করব না, সন্তান, বাবা, মা, বন্ধু বান্ধব কারোর সামনে প্রকাশ করব না। আল্লাহর সামনে প্রকাশ করার ক্ষেত্রে কোনো হায়া নাই, কোনো লজ্জা নাই। আল্লাহর কি শান রক্ষা হচ্ছে এখানে? এ হচ্ছে আল্লাহ তাআলার কে না বোঝার, না জানার ফল, আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন না করার ফল। আল্লাহ তাআলা আমাদেরকে যারা আবশ্যক করেছিলেন, যেটা যে তার আকীদার যে জ্ঞানটা দরকার, এটার জন্য খুব দরকার, যেন আমরা অনুধাবন করি আমরা কার কথা বলছি।
তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে বলেন যে আল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমার প্রাণ, সে আল্লাহ তাআলার কসম, লাতাকাল্লামা বিকালিমাতিন আও বাকাত দুনিয়াহু ওয়া আখিরাতুহু, সে এমন কথা বলেছে যার ফলে সে দুনিয়া আখিরাত দুটোই বরবাদ হয়ে গেছে। তো দেখেন কথা মানুষকে কোথায় নিয়ে যায়। কথা বলার আগে সতর্ক থাকে। শরিয়াতের ব্যারিয়ারটা বুঝেন, বাউন্ডারিটা বুঝেন। শরিয়া কেন আমাদেরকে এটা বলেছে যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর ইলম অর্জন করা ফরজ, এমনি তো বলা হয় নাই। কেননা আপনি যখন ইলম, এই যে এখন আলহামদুলিল্লাহ শুনলেন, জানলেন, বুঝলেন, একটা অনুধাবন আসলো না যে কি বলা যাবে, কি বলা যাবে না, কি করা যাবে, কি করা যাবে না। যখন আপনি জানবেন না তখন আপনি তো উল্টাপাল্টা কাজ করবেনই। অজ্ঞতার কারণে আপনি অনেক ধরনের গুনাহে লিপ্ত হয়ে যাবেন, না বুঝে, না অনুধাবন করে। ফলে আপনি সাজার সম্মুখীন হয়ে যাবেন। মানুষ হয় না, আপনি জানেন না একটা রুল, জানেন না ট্রাফিক রুল একটা জানেন না, কথার কথা আপনি ভুল করলেন, আপনার ছেড়ে দেবে? ফাইন যেটা পড়া পড়বে, সারা দুনিয়াতে এটাই নিয়ম। এটাই তো কুল কায়নাতকে এই নিয়মে প্রতিষ্ঠিত রেখেছে। বুঝেন আর না বুঝেন, কেউ একটা বন্দুক নিয়ে এসছে, একজনের দিকে তাকিয়ে ঠিক করে মেরে দিল, হ্যাঁ, এদিকে ধরেন এটা এমন না যে কি জানি একটা ইয়ে থাকে না, সেফটি ট্রিগার, সেফটি কিছু মেজারমেন্ট থাকে যেন গুলি না চলে। আমি ওগুলো তো ভালো বুঝি না, যে তো এটা ছিল না, অন ছিল, গুলি করেছে, মরে গেছে একজন। আপনি যতই না বুঝেন, মরবেন না, একজন মরবে, তো মরেই তো যাবে। তো এইভাবে আপনি বুঝেন আর না বুঝেন, ঘটনা তো ঘটে যাবে। আপনার দায় ছিল শেখা। ইসলাম শুরুই এসছে আমাদের কি বলছে, ইকরা, পড়ো। এর মানে কি হয়েছে? খালি পেছনে কোরআন তিলাওয়াত করা না, ইলম অর্জন করা। এটার মূল উদ্দেশ্যটা কি? এটা বোঝানো, ইলম অর্জন করতে হবে যেন আমরা আমাদের জীবনে পাথরটা পাই। আল্লাহ তাআলা আমাদের বুঝার এবং আমলে তৌফিক দেন। এই হাদিস সুনান আবি দাউদের 4081 নম্বর হাদিস, শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। এই হচ্ছে আমরা এই বিষয়ে 8টা হাদিস এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আলোচনা করেছি। আমার আসলে আরো অনেকটুকু আলোচনার ইচ্ছা ছিল, বাট সময়ও কম, সলাতেরও সময় হয়েছে, এখন 8টা 15 জামাত এখানে। আজকে আমরা এই পর্যন্ত রাখছি। আল্লাহ তাআলা কথাগুলো বোঝার এবং আমলে তৌফিক দান করুন। আমাদেরকে তৌফিক দেন আমরা যেন আমাদের জবানের হেফাজত করতে পারি, আমরা যেন এই ধরনের গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমরা যেন আমাদের জবানকে সঠিক কাজে ব্যবহার করতে পারি, যার মাধ্যমে সেটা আমাদেরকে জান্নাতে যেতে সাহায্য করবে, জাহান্নাম থেকে হেফাজত করবে। আল্লাহ তাআলা সন্তোষমূলক কথা যেন বলতে পারি, আল্লাহ তাআলা অসন্তুষ্টি থেকে যেন বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।